Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Dear students of class 8, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Your half-yearly exam will be started from 10th July 2021. So be careful of your study. Today I will discuss English first paper class 8 from your textbook English for today. Unit 2 good food, Unit 2 food and nutrition, lesson 1 good food, and lesson 2 kinds of food. So connect with me. Thank you. My dear students, before starting my class, I will give some vocabulary to develop your knowledge. Unit 2 food and nutrition, Bengali meaning খাদ্য ও পুষ্টি, lesson 1 good food মানে ভালো খাবার, nutritious হচ্ছে পুষ্টিকর, সাবস্টেন্সেস উপাদান, ফিজিক্যাল শারীরিক, স্ট্রাকচার গঠন, ন্যাচারাল প্রাকৃতিক, পিস মানে মটরশুঁটি। ইউনিট 2 লেসন 2 কাইন্ডস অফ ফুড খাবারের প্রকারভেদ, কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ, ডিপেন্ড নির্ভর করা, কার্বোহাইড্রেট শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য, প্রোটিন আমিষ, ভিটামিনস খাদ্যপ্রাণ, মিনারেলস খনিজ পদার্থ, আর নাট means badam. Okay, go to the textbook at page number 12. Dear students, here you can see some picture of your English textbook. In this picture we can see many kinds of foods of this picture. At first, meat, maybe meat, rice, pulse, vegetables and fish. You can hear of this page different types of food picture in page number 12. Okay, next. After we have studied this unit, we will be able to অর্থাৎ এই অধ্যায় শেষে পাঠ শেষে আমরা সমর্থ হব রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, অর্থাৎ নীরব পাঠের মাধ্যমে মূল পাঠ পড়তে ও বুঝতে। রিড, লিসেন ফর ইনফরমেশন তথ্যের জন্য শুনতে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স প্রশ্ন করতে ও উত্তর দিতে। রাইট অ্যান্সার টু কোশ্চেন্স প্রশ্নের উত্তর লিখতে। প্র্যাকটিস সাউন্ডস অর্থাৎ ধ্বনি অনুশীলন করতে। নেক্সট, লেসন 1 at পেজ নাম্বার 12 গুড ফুড। লেসন 1 গুড ফুড মানে ভালো খাবার। ইম্পর্টেন্ট ওয়ার্ড নিউট্রিশাস, এটা তো বলছি, পুষ্টিকর। সাবস্টেন্সেস মানে উপাদান, আর ফিজিক্যাল শারীরিক, স্ট্রাকচার গঠন। টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট এই ছবি সম্বন্ধে তোমাকে বলতে বলছে এবং নিচের পাঠ্যাংশটি পড়তে বলছে। ওকে, এখানে আমরা কি দেখতে পাই? উই ক্যান সি মেবি এ ক্লাসরুম। Here a teacher teaching in this class and students. There are many students in this class. Okay, we can read about this picture. Next passage. Miss Rehana, the English teacher, is talking to the class about food.
দেখো, ইংরেজি শিক্ষিকা রেহানা বেগম অর্থাৎ বেগম রেহানা শ্রেণীকক্ষে খাবার সম্পর্কে বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, শি সেজ। অর্থাৎ তিনি বলেন খাদ্য আমাদের দেহের জন্য গুরুত্বপূর্ণ। উই ক্যান লিভ উইদাউট ইট। আমরা এটি ছাড়া বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড। তাই তোমাদেরকে অবশ্যই সর্বদা ভালো খাবার খেতে হবে। হোয়াটস গুড ফুড টিচার, আস্কস এ স্টুডেন্ট। অর্থাৎ একজন ছাত্র বলল ভালো খাবার কি শিক্ষিকা। তাহলে আমরা এই ছবির মধ্যে যেটা দেখতে পাচ্ছি তার বিবরণ এরকম। মিস রেহানা বেগম রেহানা হচ্ছেন ইংলিশ টিচার। তিনি তার ক্লাসে খাদ্য সম্পর্কে পাঠদান করাচ্ছেন এবং খাদ্যের তিনি বলতেছেন খাদ্য আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন। সবসময় তোমাদের ভালো খাদ্য খাওয়া প্রয়োজন, ভালো খাদ্য খাবে। এবং একজন স্টুডেন্টস বলল যে তুমি ভালো খাদ্য কি শিক্ষিকা। দেখো তারপরে কি হয়। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, সেজ মিস রেহানা। অর্থাৎ বেগম রেহানা বললেন ভালো খাবার বলতে সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবারকে বোঝায়। ইট ইজ নিউট্রিশাস মানে এটি পুষ্টিকর। ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। এটিতে অবশ্যই প্রাকৃতিক উপাদান সমূহ থাকতে হবে যা আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন। বাট রিমেম্বার ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। কিন্তু মনে রাখতে হবে ভালো খাবার হলেও তোমার অবশ্যই তা খুব বেশি খাবে না। অর্থাৎ ভালো খাবার হলেও যে তোমরা খুব বেশি বেশি খাবে তা না, অল্প করে খেতে হবে সুষম পরিমাণে। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ। বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা বলা হয়েছে এখানে। ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস। তোমাকে শুধু নির্দিষ্ট পরিমাণ খাবার গ্রহণ করতে হবে যা তোমার দেহের জন্য প্রয়োজন। সো উই নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে পরিমাণ। তাই এই মানসম্পন্ন খাবার একই পরিমাণে আমাদের প্রয়োজন নেই। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। অর্থাৎ এটি তোমার বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর নির্ভর করবে। Open at page number 14. In this page, here there are some questions for you of this lesson 1. দেখো এখানে কি দিছে, হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট। মানে বেগম রেহানা কি বিষয়ে কথা বলছেন। তাহলে আমরা আগের পেজে কি পড়ছি, কি বিষয়ে কথা বলছেন, ভালো খাদ্য সম্বন্ধে, তাই না। মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড। জনাব রেহানা ভালো খাদ্য, বেগম রেহানা ভালো খাদ্য সম্বন্ধে বলছে, তাই না। হোয়াই ডু উই ইট ফুড, কেন আমরা খাদ্য খাবো, আমরা কেন খাবার খাই। তাহলে উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লিভ, অর্থাৎ আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। হোয়াট
ইজ মিন বাই নিউট্রিশাস ফুড, মানে পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়? নিউট্রিশাস ফুড মিনস দ্য কাইন্ড অফ ফুড হুইচ কন্টেন্স ন্যাচারাল সাবস্টেন্সেস ফর আওয়ার বডি টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, যেটা আমরা আগের পেজে পড়ে আসছি। অর্থাৎ পুষ্টিকর খাবার বলতে আমাদের দেহে যেটা সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উপাদানসমূহ যথাযথভাবে থাকে। হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, অর্থাৎ একজন ব্যক্তির দৈনিক কী পরিমাণ খাদ্যের প্রয়োজন সেটা। এ পারসন নিডস টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড ডেইলি দ্যাট হিজ বডি নিডস, অর্থাৎ তার প্রয়োজন অনুসারে একজন লোকের খাদ্যের প্রয়োজন, তাই না? একই রেট যে সবার ক্ষেত্রে হবে তা না, তার বৃদ্ধি তার স্ট্রাকচার অনুসারে হবে শরীরের। ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, হোয়াই? বলা হয়েছে প্রত্যেকের কি সমপরিমাণ খাবার প্রয়োজন, কেন? তাহলে আমরা আগের টেক্সটে কি পড়ছি পূর্বের পেজে? এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড বিকজ ইট ডিপেন্ডস অন দেয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। ওকে, নেক্সট তুমি তোমার মতো করে অ্যান্সার সাজিয়ে বলবে। টেক্সট সি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। উই শুড ইট গুড ফুড টু, মানে আমাদের ভালো খাদ্য খাওয়া সঠিক, আমাদের দেহের সুস্বাস্থ্যের জন্য কি করা উচিত? গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, মানে আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য ভালো খাবার খাওয়া উচিত। 2 নম্বর কি হতে পারে? নেক্সট টু, উই শুড নট ইট মোর দ্যান, অর্থাৎ আমাদের খাবার উচিত না কীরকম? উই শুড নট ইট মোর দ্যান হোয়াট আওয়ার বডি নিডস, অর্থাৎ আমাদের দেহে যে প্রয়োজন, যে পরিমাণ, তার চেয়ে বেশি খাওয়া উচিত নয়। ইটিং টু মাচ ফুড ইজ নট, ইটিং টু মাচ ফুড ইজ নট, গ্যাপের মধ্যে কী হবে? গুড ফর হেলথ, অর্থাৎ অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। নেক্সট, গুড ফুড মিনস, তারপরে কি হতে পারে? দ্য রাইট কাইন্ড অফ, আমি যেখানে বলছি গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ডস অফ ফুড ফর গুড হেলথ, ভালো খাবার বলতে সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবারকে বোঝায়। ওকে, নেক্সট, কাইন্ড অফ ফুড, শব্দার্থগুলো তো আমি বলেই দিছি। এখানে কাইন্ডস অফ ফুডস অর্থাৎ খাবারের প্রকারভেদ। এখানে টেক্সটের মধ্যে লিসেন টু দ্য টিচার সিডি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ টিচারের মুখ থেকে শুনতে বলছে অথবা সিডির মাধ্যমে শুনতে বলছে। যেহেতু তোমাদের সিডি বইয়েতে সিডির ব্যবহার উল্লেখ করছে কিন্তু সিডি সরবরাহ করা হয় নাই, সেহেতু টিচারের মাধ্যমে শুনে নাও। লিসেনিং টেস্ট এটা। হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড? হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড, আমাদের কত প্রকারের খাদ্য প্রয়োজন? উই নিড 6 কাইন্ডস অফ ফুড, মানে আমাদের 6 ধরনের খাদ্যের প্রয়োজন। হোয়াট আর দে, মানে ওই খাবারগুলো কি কি, সেগুলো কি কি? দেয়ার আর কার্বোহাইড্রেট, ওই যে আমরা যে আগের শব্দার্থগুলোর মধ্যে পড়ছি, দেয়ার আর কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস অ্যান্ড ওয়াটার। নেক্সট, নাও চুজ দ্য বেস্ট অ্যান্সার, অর্থাৎ এখানকার সঠিক উত্তরটাই বাছাই করতে বলছে। ফুড আর ডিভাইডেড ইন্টু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার, অর্থাৎ খাদ্য ড্যাশ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। কি অনুযায়ী? এখানে আছে কালার্স অ্যান্ড টেক্সট, শেপস অ্যান্ড সাইজ, সাবস্টেন্সেস দে কন্টেন, তারপরে আছে ওয়াটার দে কন্টেন। তাহলে তোমার কী দিতে হবে এখানে অ্যান্সারটা? সাবস্টেন্স দে কন্টেন্ট, অর্থাৎ তারা যে সব উপাদানে গঠিত, সাবস্টেন্স দে কন্টেন্ট এটা হবে, তাই না? ওকে, গো টু দ্য নেক্সট পেজ, পেজ নাম্বার 15। এখানে পটেটোস কন্টেন্ট এ লট অফ, পটেটোস কন্টেন্টস এ লট অফ, অর্থাৎ আলুতে পর্যাপ্ত পরিমাণে কি থাকে সেটা জানতে চাইছে। এখানে দেওয়া আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস। দেখো সঠিক অ্যান্সার হবে
কার্বোহাইড্রেট অর্থাৎ আলুতে পর্যাপ্ত শর্করা আছে। বাটার অ্যান্ড ঘি আর এ গুড সোর্স অফ প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, কার্বোহাইড্রেট। তোমার যেটা সঠিক সেটা অ্যান্সার করতে হবে। অর্থাৎ মাখন ও ঘি ড্যাশ এর উত্তম উৎস। কিসের উত্তম উৎস? ফ্যাট মানে চর্বির উত্তম উৎস। মিনারেলস আর প্রেজেন্ট ইন নাটস, পিস, মিল্ক, ওয়াটার। খনিজ বিদ্যমান থাকে কিসের মধ্যে? মিল্ক। মিনারেলস আর প্রেজেন্ট ইন, দেখো চারটা, নাটস, পিস, মিল্ক। এখানে নাটস, পিস, মিল্ক, ওয়াটার। কোনটার মধ্যে বেশি বিদ্যমান থাকে? মিনারেলস, খনিজ পদার্থ থাকে, খনিজ বিদ্যমান থাকে মিল্কের মধ্যে হতে পারে, মিল্কের মধ্যেটা অ্যান্সার। 5 নম্বরে হুইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট, অর্থাৎ সুগার কোনটির মধ্যে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট আছে, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য বিদ্যমান আছে। কোন খাদ্যে সর্বাধিক শর্করা খাদ্য বিদ্যমান আছে? সুগার, রাইস, ফ্রুটস, ভেজিটেবলস। এখানে রাইস হবে। ওকে, থ্যাংক ইউ dear students, be careful of your study, so your exam is knocking at the door. That means 10 July 2021. Syllabus English first part syllabus unit 2 and unit 1 অর্থাৎ 1 and 2. Okay, good day to you. No more today.